নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আছি ফুরফুরা শরীফ এবং ফুরফুরা শরীফে আজকে ইশালের সওয়াবের জন্য সরকারিভাবে প্রেস কনফারেন্স ছিল। এখানে সরকারি আধিকারিক এবং সাথে আমাদের বিশিষ্ট পরিবহন মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের খুব দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যিনি একাধারে আমরা দেখেছি সাগর মেলা সামলেছেন, এখন সামলাতে এসেছেন ইশালের সওয়াব, মুসলিমদের একটা মহামিলন উৎসব। এবং বিষয়টা হচ্ছে, ওনার সঙ্গে আমার দীর্ঘ প্রায় 2-3 বছর আগে থেকে ফোনেই কথাবার্তা হতো। এই প্রথমবার এবার একটু পার্সোনাল ব্যাপারটা, সেটা হচ্ছে আমি জানি যে আপনি আমার ভিডিও দেখেন, ভালোবাসেন, সেই হিসাবে আমার কন্টেন্ট বা আমার চ্যানেল কেমন লাগে আপনার? খুবই ভালো লাগে এই কারণে যে খুব ভাবনা চিন্তাগুলো অত্যন্ত মডার্ন এবং সময় উপযোগী সেই কন্টেন্টগুলো থাকে। আর সব থেকে বড় যেটা থাকে যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ নিয়ে তো আমরা বাস করি, এবং সেখানে একটা ধর্মের সাথে আর একটা ধর্মের যে বিভেদ তৈরি হয়, এটা আমরা কেউ চাই না, আমাদের সরকার চায় না, মুখ্যমন্ত্রী চায় না, আমরা কেউ চাই না। কিন্তু কোনো পক্ষ থেকে যারা খারাপ লোক, তারা এই ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করে এবং তারা একটা অবিশ্বাস, একটা বিদ্বেষ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। সেটা সব দিক থেকেই আছে। তারা মোটে নিজেরা ধর্মীয় মানুষ নয়, তারা অ্যাকচুয়ালি কোনো ধর্মকে সামনে রেখে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার কাজটা করছে। আমি দেখেছি আপনাদের চ্যানেল সেগুলোর বিরুদ্ধে কিন্তু পুরো রুখে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়ে প্রকৃতপক্ষে সমাজের বন্ধু হিসেবে আপনাদের চ্যানেল কাজ করছে। এটা আমি সবসময় ফলো করি, কারণ বাংলার ঐতিহ্য, কৃষ্টি, কালচার, এখানকার ধর্ম সম্প্রীতি, ঐক্য, এটা বজায় রাখতে পারলে আমরা সবাই ভালো থাকবো। আর কি করলে আমার চ্যানেল একটু ভালো করা যেতে পারে? ভালো, আমাদের তো একটাই সবসময় বলা যে ভালো খবর, সত্য খবর মানুষের সামনে তুলে ধরা চ্যানেলের কাজ। কিন্তু এখন অন্তত অনেক বড় চ্যানেলগুলোকে আমরা দেখি, তারা অসত্য সংবাদও পরিবেশন করেন, শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য করেন এবং জনপ্রিয়তা লাভের জন্য করেন। সেটা করা উচিত কখনোই নয়। আমি ভালো খবরই আমি এত সুন্দরভাবে পরিবেশন করব যেটা মানুষের কাছে আকর্ষণীয় হবে, মানুষ সেটা দেখবে। আমাদের সেই পন্থা বার করে ফেলতে হবে। এটা নয় যে আমি একটা খারাপ কথা, আমি একটা নেগেটিভ কথা, আমি একটা অসংলগ্ন কথা বা ঘটনা আমি দেখালেই আমার চ্যানেল হুড়ুর করে চলবে বা ভিউয়ার্স বাড়বে। সেটা তো একদিক থেকে সমাজের ক্ষতি হয়। আমরা সেটা না করে আমি সমাজের ভালোর জন্য আমি ভালো সংবাদই পরিবেশন করব, কিন্তু সেই ভালো সংবাদের পরিবেশন করার স্টাইল যদি আমরা বদল করি, আমরা যদি তার আঙ্গিকটা বদল করতে পারি, যে মানুষও দেখবে অথচ মানুষ কিছু ভালো কিছু পাবে, সেই এক্সপ্লোর বা সেই চেষ্টাটা চালাতে হবে আপনাদের, এবং ভালো কাজ করতে হবে, সমাজের জন্যই কাজ করতে হবে। সম্প্রতি আমরা কয়েকজন মিলে ডিজিটাল মিডিয়া ফেডারেশন, একটা অল্টারনেটিভ মিডিয়া, যেখানে আপনি যেমন বলছেন যে একদিকে মিডিয়া যেভাবে সাম্প্রদায়িকতা বিষ ছড়াচ্ছে, যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তার বাইরে আমরা যারা সত্য নিউজ তুলে ধরছি তাদের নিয়ে ডিজিটাল মিডিয়া ফেডারেশন, যেখানে আপনি সময়ের অভাবে যেতে পারেননি। কি মনে হয় এই ধরনের প্ল্যাটফর্ম আমরা যেটা তৈরি করেছি, এদের মানে লক্ষ্য ঠিক থাকলে আমরা কি পারবো গদি মিডিয়ার বিরুদ্ধে? একদম। দেখুন, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের যত ভিউয়ার্স আছে, যে আপনাদের যে জমায়েতটা ছিল, যে অনুষ্ঠানটা ছিল ডিজিটাল মিডিয়া ফেডারেশনের, সেখানে আমি আমন্ত্রিত হয়েও অন্য প্রোগ্রামের জন্য যেতে পারিনি, কিন্তু আমি কথা দিচ্ছি আবার কোনো অনুষ্ঠানে আমি নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছবো। এখন দেখুন, বড় বড় কতগুলো হাউস আছে, তাদের অনেক ফান্ডিং আছে, অনেক টাকা আছে, তারা হাউস চালায়। কিন্তু এই যে ডিজিটাল মিডিয়া, ছোট ছোট পোর্টাল, এরা যে সংবাদগুলো পরিবেশন করে আরো গভীরে গিয়ে করে, এবং এইগুলো বহু মানুষের কাছে ছড়ায়, কারণ প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন আছে, প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে। ফলে এর আবেদনটা সমাজে কিন্তু ওই বড় মিডিয়ার তুলনায় খুব একটা কম নয়। সেই হিসেবে এর ইম্প্যাক্টটা সমাজে আছে এবং ভালোভাবেই আছে। কিন্তু একটা বিষয় আছে যে আর্থিক আনুকূল্যতা নেই, এটা একটা সমস্যা। ফলে এখানে আপনার ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাদের বার করতে হবে যে এখানেও আপনার কিছু বিজ্ঞাপন বা যেভাবে বড় মিডিয়াগুলো চলে সেই পথটাকে বার করতে হবে। আর আপনাদের ভিউয়ার্স, যারা দর্শক যারা দেখে, সেই সংখ্যাটা, বাজারটা কিন্তু আপনাদের কাছে বিরাট, এটা পড়ে আছে। আজ টিভি চ্যানেলে সবাই খবর দেখে না, সিরিয়াল দেখে, এটা দেখে, সেটা দেখে, কত কি দেখে, কিন্তু আপনাদের এই মাধ্যমটা সবার হাতে পৌঁছে যায়। আমি বাড়িতে টিভি আছে, আমি এক ঝলক দেখলাম, আবার চলে গেলাম, কিন্তু আপনাদের এই সংবাদ তো
24 ঘন্টাই হাতের কাছে হাতের ফোন, মুঠোয় শুয়ে ফোন। ফলে আপনারা পৌঁছতে পারছেন অনেক বেশি। ফলে আপনারা ভাবনা চিন্তা করুন যে এটাকে আরো কিভাবে কম্প্যাক্ট করা যায়।